সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের জনজীবন। রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য এলাকার কারফিউ তুলে নেওয়া হয়েছে। আগামীকাল জানা যেতে পারে নিজের মন্ত্রিসভায় কাদের রাখছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে সুশীলা কার্কি। জেনজি বিক্ষোভের সময় গুরুতর আহতদের দেখতে চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালটিতে যান তিনি। আগামী বছরের ৫ মার্চ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত সুশীলা কার্কির নেতৃত্বে চলবে নেপাল। কারা থাকছেন মন্ত্রিসভায় তা জানা যাবে রোববার। তবে ইঙ্গিত আছে যতটা সম্ভব ছোট হবে মন্ত্রিসভার আকার। সাবেক এই প্রধান বিচারপতির উপর দেশটির তরুণরা যেমন ভরসা রেখেছেন, আস্থা রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। সংকটময় মুহূর্তে দেশের দায়িত্ব নেয়ায় সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া জাপান, ভারত সহ বিভিন্ন দেশও শুভেচ্ছা বার্তা দিয়েছে। Maggie hot and spicy, plus taste of the nation, taste of the nation. এদিকে এক নতুন স্বাভাবিকের পথে হাঁটছে নেপালবাসী। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় চলা কারফিউ তুলে নেওয়া হয়েছে। বাজার হাটে ফিরছে প্রাণ। সড়ক মহাসড়কে চলছে স্বল্প ও দূরপাল্লার যানবাহন। জনগণের প্রত্যাশা সুশীলার হাত ধরে নেপালে নতুন যুগের সূচনা হবে। দক্ষ বিচক্ষণ ব্যক্তিদের জায়গা হবে মন্ত্রিসভায়। আমরা আশা করব সুশীলা কার্কির নেতৃত্বে দেশের উন্নয়ন হবে, তার মাধ্যমেই হবে নেপালের নতুন যুগের সূচনা। নতুন সরকারের উচিত দেশের সব অনিয়ম দুর্নীতি দূর করা। আইনজীবী, চিকিৎসক, শিক্ষক ও বিচারকের সমন্বয়ে গঠন করতে হবে নতুন মন্ত্রিসভা। এতে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জেনজি বিক্ষোভে নিহতের ঘটনায় দায়ী করে পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এক সাবেক এমপি। কপিলাবস্তু জেলা প্রশাসন দপ্তরে অভিযোগ দেন অভিষেক প্রতাপ, যদিও তাকে আদালতে যেতে বলা হয়েছে। শুক্রবার নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতির বাসভবন শীতল নিবাসে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা। এরপর পার্লামেন্ট বিলুপ্ত করে জানানো হয় নির্বাচনের তারিখ। রাখি জেসমিন, চ্যানেল 24।